হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, তুমি আমার মুভি। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এই পার্টটাতে তো দেখতে যাবো না, বিয়ে হবে, বিয়ের ভোজ খাবো আমরা। খাবো না, দেখবো। হ্যাঁ, বিয়ের ভোজ মানে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে না হয় এখন অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছে একদম। আর সেটা ডানাও রাজি আছে, সেটাই দেখলাম আমরা আগের পার্টে। তো চলো বেশি দেরি না করে এই পার্টে কি হবে দেখে নিই, চলো। ডানা এখনো তৈরি হসনি যে? তোমরা সর্বনাশ করো না মা, এখনো সময় আছে, তোমরা দিয়ে ভেঙে দাও। ও কথা ভুলে উঠে আনিস না মা, তোর বাবা শুনলে আর আসতে রাখবে না। বিয়েটা কি পুতুল খেলা যে বারবার ভাঙবে আর জোড়া লাগবে? মনটাও তো লেখার স্লেট নয় মা, যে ওতে যখন যা খুশি লিখে ফেললাম আর প্রয়োজন মতো মুছে ফেললাম। আচ্ছা, আবার এখন বলছে যে বিয়েটা ভেঙে দাও, মানে মাসুদের সঙ্গেও বিয়ে করতে চাইছে না। হ্যাঁ, মানে যাই হোক, ও তো ওকে ভালোবেসেছিল না, ওটা ইয়ে করেছে, তাই জন্য ওকে এখন বিয়ে করতে চাইছে না। যাকে ভালোবাসতে পারবো না তাকে বিয়ে করে কি লাভ? বাবা মার মুখ তো রক্ষা হবে, তোমাদের মুখ রক্ষাটাই বড় হলো না। মেয়ের সুখের কথা একবারও ভাবলে না। কি করবো মা, আমরা তো আকাশের সাথেই তো বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেই জোচ্চোর যে আমাদের সবাইকে ঠকিয়েছে। তুই তৈরি হয়ে নে মা, নিচে সবাই অপেক্ষা করছে। এটাও ঠিক কথা, ওদের যুক্তিটাও ঠিক আছে, কারণ ওরা তো চেয়েছিল আকাশের সাথে বিয়ে দিতে না। আকাশ যদি দোষ না করতো, প্রথম থেকে যদি ও ক্লিয়ার থাকতো বিষয়টা নিয়ে, তাহলে আই থিঙ্ক এরকম। ডানা তৈরি হয়েছে বলে এসেছি, শোনো। এখন শোনার সময় নেই, কাজী সাহেব আপনার কাজ শুরু করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভাবি, কথা আছে, চলো। আবার চলে আসছে আমাদের ডানার ঘরে ঢুকছে কি করে? আমি তো বুঝতে পারছি না, মানে পেছনের দরজা ফরজা আছে নাকি, নাকি জানলা টপকে দরজাতে ঢুকলো, তাহলে পেছনের কোনো দরজা ফরজা আছে নাকি? কি না তুমি আমার সম্পর্কে যা জেনেছো সব ভুল, আমার মায়ের সম্পর্কে যা শুনেছো সব মিথ্যে। আমার বাবা মা বিবাহিত স্বামী স্ত্রী এবং আমি তাদের একমাত্র আদরের সন্তান। এই জন্য যে আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে তুমি আরেকজনের সুখের ঘর করবে, আমি বেঁচে থাকতে তা হবে না। বলে দিয়েছিল, বলেই তো গেছিল যে আমি এর প্রমাণ নিয়ে আসবো কিংবা এই শুনে আসবো, তারপরে কিন্তু আর তোমার সেদিন কি যেন একটা বললে তোমাকে এখান থেকে নিয়ে যাবো জোর করে, প্রয়োজন হলে তাই। তুমি আমার, শুনবো আমার, চলো আমার সাথে। না, আমাকে যারা নিয়ে যাবে তারা নিজে অপেক্ষা করছে। কে? মাসুম? মাসুম তো দূরের কথা, চোমের সাথে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যা। চলো। না, আমি বলছি চলো। না না না, চলো সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। এলো পেছন দিয়ে, তাহলে পেছন দিয়ে নিয়ে যাক। কোথা দিয়ে এসেছিল দেখায়নি, পেছন দিয়ে না সামনে দিয়ে, সেটা তো আরে সামনে দিলে তো লোকে দেখতেই পেতো, তাই হয়তো পেছন দিয়ে। যে বাড়িতে আমাকে অপমান করা হয়েছে, আমার মাকে অপমান করা হয়েছে, সে বাড়িতে আমি আমার ডানাকে এক মুহূর্ত থাকতে দেবো না। আমার বাড়ি থেকে আমার মেয়েকে তুমি নিয়ে যেতে পারবে না। আমাকে বাধা দেয় এমন সাধ্য কারো নেই। দাদা যদি চাইছে না, এবার জোর করে নিয়ে যাবে মনে হচ্ছে। আমি জোর করেই নিয়ে যাবো। নানা তো যাবে না, বলেই দিয়েছে ওর সাথে। মনে হচ্ছে মশা মারা যে ব্যাট গুলো হয় না আমাদের, ওই ব্যাট নিয়ে এসে মারছে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। ডানাকে আবার কাজে তুলে নিয়েছে, নামতেই দিচ্ছে না, যদি পালিয়ে যায়। মাঠটা তো ডানাও লেগে যাবে।
মারার স্টাইল গুলো কিন্তু দারুণ। মানে সালমান ভাইয়ের মারামারি আগে দেখিনি, একটাই মুভি দেখেছিলাম, ওই মুভিতে মারামারি ছিল না। এই মুভিটাতে আছে মারামারি, ভালোই আছে, ভালোই অ্যাকশনে মারামারি। হ্যালো, পুলিশ স্টেশন, আমি শ্যামলীর থেকে আনিসুর রহমান বলছি। শুনুন, আকাশ নামে একটা বদমাশ আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে। আকাশ নামে এখন বদমাশ হয়ে গেছে? বদমাশ তো সেদিন থেকে হয়ে গেছে। হ্যাঁ, জোর জবরদস্তি করে তুলে নিয়ে গিয়ে কোনো লাভ আছে? ওকে ভালো করে দাঁড়াও তো, গাড়িতে করে পালিয়েছে। নাম্বারটা বলো। গুলি খেলো আকাশ, অজ্ঞান হয়ে গেল, মেয়েটাকে ঢুকালো ভালো মতন করে, অজ্ঞানটা হলো কি করে? ঘুমিয়েও পড়তে পারে এই অ্যাকশনের মধ্যে। ঘুমিয়ে পড়েছে না? তোমার মতন ঠিক সব, যে সিচুয়েশনই হোক না কেন, যাই হোক না কেন, এখনো যদি আমাকে কেউ বলে ঘুমিয়ে পড়ো, আমি এখানে বসে বসে ঘুমিয়ে পড়বো। আকাশ নামে একটি ছেলে ডানা নামে একটি মেয়েকে নিয়ে পালিয়েছে। গাড়ির নাম্বার ঢাকা ভ 830। কত দূরে যাচ্ছে পালিয়ে? ওদের ডাক্তারখানায় যাওয়া উচিত ছিল আগে। হাতে তো গুলি লেগেছে, তখন গুলি করলো, গুলিটা লেগেছে। ডাক্তার দেখে তো গুলিটা বের করা উচিত ছিল। এখন কি করবে গুলিটা? ডাক্তার বের করে দেবে। চাকু গরম করে ওই যে গুলি বের করবে। ও আচ্ছা, একা একা বের করা যায় নাকি? মুভি তো সবই পারা যায়, সবই করে। ডানা কি পালানোর চেষ্টা করছে নাকি? ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। বেরিয়ে কি পালিয়ে যাবে নাকি? এদিকে চিল্লানো হচ্ছে, ওর ঘুমিয়ে গেছে, সেটাই। পড়ে গেল না ওই চূড়া থেকে, খালি পায়ে দৌড়াচ্ছিল তো, চটি কখন পড়ে আসবে? চটি পড়ার আসার একটা সময় দিচ্ছে ওকে। এক্ষুনি তো জুতো ছিল না, আবার জুতো কোথার থেকে চলে এলো? কই জুতো ছিল? পায়ে আলতা মনে হলো, দেখলাম। ওখানে জুতোটা কোথা থেকে পড়লো?
খেয়াল করিনি তো। তুই কি ঘুমাচ্ছ নাকি? যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, মৃত্যু তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এসো বলছি। কি খবর বাবা, ডানা কোনো খোঁজ পেলে? না আঙ্কেল, জঙ্গলে কোথায় যে ঢুকে পড়লো, পাতি পাতি করে খুঁজেও পেলাম না। তখনই বলেছিলাম আকাশের সঙ্গেই ডানার বিয়ে দাও। মা যাই বলছে তাই বলছে যে আমি তখনই বলেছিলাম। ও তারপরে যা বুঝবে না তা নিয়ে কথা বলো। একটা ঠক চোরের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো না। ডানার যদি কোনো সর্বনাশ হয়ে যায়? আকাশ কেন ফাঁসিতে চলে? মাসুম, আমার বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব লিখে দেবো, তুমি আমার ডানাকে ফিরিয়ে আনো। আকাশ তোমাকে না বলে কোথায় যেতে পারে? সেটাই তো ভাবছি, ওর বন্ধুরাও কিছু বলতে পারছে না। দেখো তো কি এলো। জি। কি আসতে পারে, আর ওরাও জানেন না। আরে আকাশ তো ওকে নিয়ে পালিয়ে গেছে, আর ও কাউকে বলে গেছে নাকি কোথায় পালাবে না কোথায় যাচ্ছে? আপনারা আপনার বাড়িটা একটু সার্চ করব, কারণটা জানতে পারি কি? আকাশের সাথে আপনার কি সম্পর্ক? আকাশ আমার নাতি, আপনার নাতি ডানা নামের একটি মেয়েকে নিয়ে পালিয়েছে। কি বলছেন আপনি? আমাদের ধারণা ডানাকে এই বাড়িতে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এই ভালো করে খুঁজে দেখো। এই বাড়িতে তো নেই, ওরাই তো খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ওরাই তো জানে না যে ওরাই জানে না, ওরাই খুঁজে পাচ্ছে না, ওই বাড়িতে সার্চ করছে। করে নেয়, সেটাই পেরে আর কি হবে। আকাশ যেমন একটা কাজ করতে পারে তা আমার ধারণাও ছিল না। ওদের যা বয়স, ওরা কখন কি করে বসবে বোঝা মুশকিল। স্যার, কোথাও খুঁজে পেলাম না। সরি টু ডিস্টার্ব ইউ। আকাশের খবর পেলে আমাদের জানাবেন। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অল্প বয়স তো, এটাই হয়। কিন্তু এখন কোথায় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। ধরলে তো পুলিশ। কি ভাবছো মা? বাবাকে যদি বা ফিরে পেলাম, ছেলেকে বুঝে হারালাম। না মা না, আমি বেঁচে থাকতে আকাশের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। ওরা কোথায় আছে, কিভাবে আছে, কে জানে। বনের মধ্যে বাড়ি পেয়েছে। তা অন্ধকার হয়ে গেছে জঙ্গলে একদম। তাই এত কোন ধরে কুস্তি করছে তো জঙ্গল। তুমি আসলে কি চাও? তোমাকে, শুধু তোমাকে। মিথ্যে কথা। তুমি আমার সঙ্গে প্রতারণা করে, ভালোবাসার অভিনয় করে আমার বাবার অর্থ সম্পত্তি হাত করতে চেয়েছিল। সেটা কোনোদিনই চাইনি, এটা আমরা জানি। হ্যাঁ, ও মিথ্যে কথা বলে যায় সত্যি কথা, বাট ও এটা চাইনি করতে। এটা এখন ওকে কে বোঝাবে? সেটাই, কে বোঝাবে? বলো, কত টাকা তোমার প্রয়োজন? আমি তোমার সঙ্গে প্রতারণা করিনি, অর্থ আর সম্পত্তি লোভে তোমাকে ভালোবাসিনি। চিৎকার করলে মিথ্যে সত্য হয়ে যায় না। ডানা, ডানা, আমি তোমাকে ভালোবাসি। ডানা, বিশ্বাস করো, শুধু তোমার জন্য আমি এই পৃথিবী হাতের মুঠোয় নিয়ে সবার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে রাজি আছি। তুমি শুধু একবার বলো তুমি আমার, আমাকে তুমি ভালোবাসো। তুমি শুধু একবার বলো তুমি আমায় ভালোবাসো। তারপর কি বলবে? ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসার যে রঙিন স্বপ্নের সন্ধান তুমি দিয়েছিলে সব মিথ্যে। যে স্বপ্ন শুধু আমরা গড়েছিলাম তার ভিত্তি প্রতারণা, সব মিথ্যে। শুধু এটাই সত্য, তুমি ভণ্ড, লোভী, মিথ্যেবাদী, প্রতারক। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী। আমি আগেও বলেছি, আমার ভালোবাসার জন্য তোমাকে হারাবার ভয়ে সামান্য মিথ্যেকে আমি প্রশ্রয় দিয়েছি। সামান্য মিথ্যাটা যে কত বড় হয়ে গেছে সেটাই বুঝতে পারছে না। সামান্য মিথ্যে পেরেছিল না তখন, এখন সামান্য মিথ্যেটা সামান্য মিথ্যে নেই।
এই আমার অপরাধ, কিন্তু সেই অপরাধে আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে আমার প্রেম, স্বপ্ন, আশা, সুখ। বলো জানো, বলো। কাঁচ একবার ভেঙে গেলে জোড়া লাগে না, আমার বিশ্বাস যখন ভেঙেছে তার কোনো দিনও জোড়া লাগবে না। আমার প্রেম কাঁচের তৈরি খেলনা নয়, কষ্টি পাথরে যাচাই করে দেখতে পারো, তা শোনার চেয়েও খাঁটি। মিথ্যে কথা। আকাশকে কিন্তু মাথাটা আকাশের গরম হয়ে গেছে নাকি? কষ্টি বছরে বিচার করতে হবে এখন, যে আকাশ খাটি না নকল। তোমার ছেলে একটা চিট, লম্পট, সম্পত্তির লোভে আমার অবুঝ মেয়েকে মিথ্যে প্রেমে জড়িয়েছে। ডানা সে কথা বুঝতে পেরে যখন মাসুমের সাথে বিয়ের সম্মতি দিয়েছে, তখনই তোমার ছেলে ডানাকে জোর করে উঠিয়ে নিয়ে গেছে মাস্তানি করে। খবরদার রহমান, আমার ছেলে সম্পর্কে বাজে মন্তব্য করার কোনো অধিকার তোমার নেই। আমি যদি বলি তোমার মেয়ে তার রূপের জ্বালা আমার ছেলেকে ফাঁসিয়েছে, আমি যদি বলি তোমার মেয়ে আমার ছেলেকে বাধ্য করেছে তাকে উঠিয়ে নিয়ে যেতে, এখন দুজন মিলে আবার ঝগড়া করতে শুরু করবে। ছেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা ভাই ঝগড়াবাদীর উপরে খুঁজুক আগে, তারপরে ঝগড়া কন্টিনিউ করুক। এরা ঝগড়াই আগে করবে, খুঁজবে পরে। আমি আমার মেয়েকে চিনি, আমি আমার ছেলেকে চিনি। লতা, ভুলে যেও না আমি আকাশের মা। ও আমি ভুলে গিয়েছিলাম যে একদিন তুমি আমার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছিলে। আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি, বরং তুমি আমার আর আমজাদের পবিত্র ভালোবাসার মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলে। বাবার কান ভাঙছি ছিল। হ্যাঁ, কান ভাঙছিল, সেটা আমরা দেখলামই। হ্যাঁ, ওটা তো এটা প্রমাণও হয়ে গেল। সেটাই। ওর কাছে এসে আর কি হবে, ও কি মানবে নাকি? সেদিন আমি বুঝতে পারিনি তুমি এত নীচ, এত ভণ্ড। লতা, রহমান, উচ্চস্বরে কথা বলার জায়গা এটা নয়। মনে আছে আমার ধানমন্ডির বাড়ির কথা? সেদিন যদি তোমার মিথ্যে কথায় আমি বিশ্বাস না করতাম, তাহলে আজ আমাকে নিঃসঙ্গ হতে হতো না, হারাতে হতো না আমার একমাত্র পুত্রকে, আদর স্নেহ থেকে বঞ্চিত হতো না আমার পুত্রবধূ। আচ্ছা, ঠিক বলেছো। ওনার শ্বশুরও এসছে। শ্বশুর এসছে, ওনার সাপোর্টেই এসছে। হ্যাঁ, কারণ উনি তখন সব সত্যি জেনে গেছে না, এখন নাতি আর বৌমারই তো সাপোর্ট করবে। আর আমার নিজ হাতে ধরিয়ে দিতে হতো না আমার নাতিকে। রহমান, আমি তোমার সব অপরাধ ক্ষমা করে দিতে পারি যদি আকাশ আর ডানার হাত তুমি এক করে দাও। প্লিজ রহমান, প্লিজ। অসম্ভব। আমি বেঁচে থাকতে লতার ছেলে আকাশের সাথে ডানার বিয়ে হতে পারে না, হবে। বলুন ওরা কোথায়? এই প্রশ্ন আমাদেরও। বলো আকাশ আর ডানা কোথায়? আমার মেয়ের যদি কিছু হয়, আমার নাতির যদি কিছু হয়। কি বলছে? আমার মেয়ের যদি কিছু হয়, ও বলছে আমার নাতির যদি কিছু হয়। আর কি হবে না হবে এখন জানি না ভাই। ভাই গল্প অনেক গে যাচ্ছে এবার ভাই, আসল সিন না দেখালে তোমাকেও আমি দেখে নেবো রহমান। এত বড় মোটা একটা কলা গাড়ি করে নিয়ে গেল না। যাওয়ার সময় বেঁধে রেখে দেখেছি, এসে খুলে দিচ্ছে ওই জন্য। আর যদি পালিয়ে যায়? আবার পালিয়ে যায়, তো পালিয়ে যাচ্ছে। ও তো সাথে থাকতে চাইছে না, ও তো পালিয়ে যাচ্ছে। ওই জন্য কি ধরনের ফলকা? চাকু দিয়ে কেটে চাকু কেটে নিল, নিয়ে আবার ডালাকে দিচ্ছে। না ওটা তো আগে কেটে নিয়েছে, এটা করেনি। না তার জন্য বলছি। আমি বাবা খিদে সহ্য করতে পারি না, পেটের নাড়ি ভুড়ি সব হজম হয়ে গেল। কি মজার পেঁপে। খাবার হইলো, কারো ইচ্ছে হলে যেন খেয়ে নেয়। বলছে খাবার হইলো, কারো ইচ্ছা হলে খেয়ে নেয়। হ্যাঁ, আমাদের ইচ্ছা হচ্ছে তো খেয়ে নি। সেটাই।
কিন্তু ডানা তো খাবে না, ডানা তো হাত পাত বাঁধা। খাও 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 খাও, দেখছি তাহলে ও খেয়ে নেয়, এত ঝামেলার দরকার নেই। বলছে খাও খাও, ফেলে দিলে কেন? পেটে খিদে রেখে শরীরকে আর আত্মাকে কষ্ট দিতে হয় না। আমার ডানা খোঁজ পেলেন? এখনো পাইনি, তবে পেয়ে যাব। ওর সব বন্ধুদের ধরে এনেছি। ভালো চাও তো এখনো বলো আকাশ কোথায়? ওরা তো জানেই না। বন্ধুগুলোকে ধরে নিয়ে এসছে। হ্যাঁ, বন্ধুগুলো তো সেই ছাড়িয়ে দিয়েছে, তারপরে তার বন্ধুগুলোকে দেখতেই পেলাম না, দেখতেই পাইনি। হ্যাঁ, সে জামিন করানোর পর থেকে আর দেখা যায়নি। জামিন করানোর পর বন্ধুর কথা শুনলো না, ও চলে গেল। এই ব্যাপারে আমরা কিছুই জানি না। মিথ্যে কথা। আকাশ তোমাদের বুদ্ধিতে এসব করেছে। কিন্তু ডানাকে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদেরকে কিছুই বলেনি। তোমাদের এখন আমি ছেড়ে দিচ্ছি। যেখান থেকে পারো, যেমন করে পারো, আকাশ আর ডানাকে খুঁজে বার করো। ডানার কিছু হলে তোমাদের কাউকে আমি রেহাই দেব না। যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলে চলে গেল। খুঁজে আনতে বলেছে, ওদেরকে দিয়ে খুঁজাচ্ছে। পুলিশ খুঁজে পাচ্ছে না, ওনারা নাকি খুঁজে পেয়েছে। না হতে পারে না, অনেক সময় হয় না বন্ধুরা সব জানে, খোঁজ জানে। ফাইনালি হাইজ্যাক, একেবারে নাইট হাইজ্যাক। শালা আমাদের কিছুই জানো না। ও কবে জানিয়ে কিছু করেছে আমি তো ভাবতেই পারি না। রাখ তুই তোর ভাবা ভাবি, আকাশের কথা ভাব। ও কত বড় বিপদে পড়েছে বুঝতে পেরেছিস? আর আমরা ওর জানের জান দোস্ত হয়ে হাত পা গুটিয়ে বসে আছি। কি করতে হবে সেটা বল। পুলিশ আর মাসুমের দলের হাত থেকে ওদেরকে বাঁচাতে হবে। বাঁচাবো কাদের? ওরা কোথায় আছে তাই তো জানি না। তাছাড়া পুলিশ তো আমাদের পেছনে লেগেছে। এখনো বলছে বাঁচাতে হবে না। বন্ধু বাঁচানো তো উচিত। হ্যাঁ, বন্ধু এখনো পর্যন্ত বন্ধুর হয়ে বন্ধু রয়েছে, বন্ধু সাহায্য তো করবে। এরকম বন্ধু হওয়া উচিত। তুই চুপ কর তো। না, সব সময় না। সারা দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না। এখন প্রশ্ন হলো আকাশ ডানাকে নিয়ে কোথায় যেতে পারে? এইদিকে এক নতুন কেস এসে পড়েছে। কেস কোথায়? এক তরুণীকে বিয়ের আসর থেকে তুলে এনে এই এলাকায় ঢুকে পড়েছে। তাতে আর কি হয়েছে? কিচ্ছু হয়নি। কি বেশ ফানি ভাই বলছে এক পুরুষ এক কি মহিলাকে বললো কি জানি বিয়ের পিঠ থেকে তুলে নিয়ে এসে চলে এসছে এখানে। তবে তোমার আমার খুঁজে বের করার ডিউটি পড়েছে। এতদিন জানতাম পুলিশের চাকরি হলো চোর ডাকাত খুনি আসামি ইত্যাদি ধরা, আর এখন কিনা ধরতে হবে তরুণ তরুণী। ইত্যাদি এবং ইত্যাদি মানে ভালোবাসা। সত্যিকার এই দুটো আমার কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলাম মাঝখানে। বেশ ভালো মজা করছো। যাক, এই পার্টটা দেখে সেরকম আর কিছু বলার নেই, কারণ এই পার্টটাই সেরকম কিছু ছিল না, তুলে নিয়ে গেছে। আমার একটু ঘুম পেয়ে যাচ্ছে। ঘুমিয়ে পড়েছিল। একবার ঝুল মেরেছে, আমি দেখেছি। আর আগে কতবার মেরেছে তোমরা দেখেছো, কমেন্টে জানিও তোমরা কতবার ঝুল মেরেছে। আমি একবারই দেখেছি। না, আমি সবটা দেখেছি কিন্তু ঘুম পেয়ে যাচ্ছিল। বাধাটা খোলা দেখোনি, হাত খুলে দিয়েছে যখন। একবার আড্ডা মারছি না, মানে মুভিটা ঠিক আছে কিন্তু একটু বেশি মাঝখানে একটু স্টোরিটাকে বেশি লেন্দি করে দিল। স্টোরিটাকে এত না টানলেও হতো, এত না টানলেও হতো। কিছু একটা ভাবে শেষ করলেই হয়ে যেত। না ঠিক আছে, ওকে নিয়ে ভেঙে গেছে, মানে চলে গেছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই এত টেনে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে, এই পুলিশ ওকে বলছে, ওকে বলছে, এই বিষয়টাকে এত টানানোর দরকার ছিল না। এটা নিয়ে যাওয়ার পরেও ছোট্টর মধ্যেও শেষ করা
যেত আমার মনে হয় ভাই। যাই হোক, আমার মনে হয় যে তোর মুভি চলবে না, অনেক আগে, এখন আমি বললেও বা কিছু যায় আসবে না। যাই হোক, আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম তোমাদের সাথে। তোমাদের বললাম যে এই পার্টটাতে কিছু বলার নেই, লাস্ট অবধি দেখি তারপরে গিয়ে জানাচ্ছি। একদম লাস্টে কি বলবো, কি ভালো লাগলো না খারাপ লাগলো। আর তোমাদের কি মতামত, আমার মতামত তো আমি জানলাম এই পার্টের অনুযায়ী। তোমাদের কি মতামত তোমরাও কমেন্টে লিখে ফেলো তাড়াতাড়ি। একদম। তো চলো আজকের মতন এই পার্টটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।